আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না, একদম দুর্বল হয়ে গেছেন, একদম অক্ষম হয়ে গেছেন। যে সকল ভাইরা, অনেক ভাইরা আছে ওয়ান টাইম গড়িকে নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলতেছে, ওই সকল ভাইদেরকে বলবো, এই ওয়ান টাইম বড়ি খাওয়া থেকে আপনি বিরত থাকুন, এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন। দেখবেন সাময়িক সময়ের জন্য আপনার উপকার হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখবেন আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য এই সকল ওষুধ সেবন করা থেকে, ওয়ান টাইম ওষুধ সেবন করা থেকে আপনারা বিরত থাকুন, এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন। এবং যে সকল ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে একদম নষ্ট করে ফেলছেন, বরবাদ করে ফেলছেন, এখন বিয়ে করতে ভয় পাইতেছেন, বাড়িতে যাইতে চাইতেছেন না, মা বাবা বিয়ে করতে করাইতে চাইতেছে কিন্তু আপনি অনেক ভয় পাইতেছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আপনার জন্য ভালো স্পেশালি আমরা একটি প্যাকেজ বানাইছি। এবং যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, সময় দিতে পারেন না, তো তাদের জন্য আমাদের কাছে স্পেশালি প্যাকেজ আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। তো আজকের রেসিপিটি, আজকের বেশওয়াশটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি, এবং কী কী উপাদান লাগবে আজকের এই বেশওয়াশটি তৈরি করতে। একদম ন্যাচারাল, প্রাকৃতিক, এগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আমি আপনাদেরকে বলে দিব, ট্রাই করে দেখতে পারুন। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি চান, তাহলে অবশ্যই আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আজকের বেশওয়াশটি তৈরি করতে হলে কী কী উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে? এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে, কি কি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। তো এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে কুমড়ো বীজ, এরপরে নিতে হবে সূর্যমুখীর বীজ, এরপরে নিতে হবে চীনাবাদাম, এরপরে নিতে হবে কাজু বাদাম, এরপরে নিতে হবে পেস্তা বাদাম। তো আজকের এই বেশওয়াশটি আমরা এই উপাদানগুলো দিয়ে তৈরি করব। এক নম্বর উপাদান বলছি কুমড়ো বীজ, দ্বিতীয় নম্বরে সূর্যমুখীর বীজ, তৃতীয় নম্বরে চীনাবাদাম, 4 নম্বরে কাজু বাদাম, 5 নম্বরে পেস্তা বাদাম। তো এই 5টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি কীভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াশ কেন আপনার শরীরে শ্যুট করতেছে না, এই বিষয়টা আমরা ক্লিয়ার করি। ছোটোখাটো বেশওয়াশ কেন শ্যুট করে না? কারণ আপনার সমস্যা বেশি হলে ছোটোখাটো বেশওয়াশ শরীরে শ্যুট করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ একজন মানুষের যদি 105-6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু তাকে সাধারণ নাফা বড়ি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ ছোটোখাটো বেশওয়াশ আপনার শরীরে শ্যুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াশ কেবলমাত্র আমরাই তৈরি করছি, তাও আবার এগুলো একদম ন্যাচারাল, প্রাকৃতিক উপাদান দিয়ে, কোনো কেমিক্যাল নাই, একদম কেমিক্যাল মুক্ত। আপনি নিশ্চিন্তায়, নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। আপনার যত বড়ই রোগ হোক, যত বড়ই সমস্যা হোক, এই প্যাকেজের মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিবেন। যে সকল ভাইয়েরা বলতেছেন কাজ হয় কিনা, ভাই ওষুধ সেবন করুন, ওষুধ সেবন করাও কিন্তু সুন্নত, ওষুধ সেবন করা সুন্নত, ও যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা গ্রহণ করাও সুন্নত। রোগ নিয়ে বসে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে এই রোগটা কিন্তু বড় আকার ধারণ করতে থাকবে। রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন, টাকার মায়া করতেছেন, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না। তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, চিকিৎসা গ্রহণ করাও সুন্নত। কিছু দান সদকা করুন, কিছু নফল নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই সমস্যা হইতে মুক্তি দান করবেন। জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সাই তো নষ্ট করছেন, তো আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে আপনি দেখতে পারেন। যে সকল ভাইরা নিতেছে, যে সকল ভাইরা সেবন করতেছে, তারা কিন্তু খুবই উপকার পাইতেছে। তাহলে আপনি কেন বসে আছেন ভাই? জীবনকে চিকিৎসা গ্রহণ করুন, জীবন উপভোগ করুন। হায়াত দিছেন আল্লাহ, জীবন দিছেন আল্লাহ, দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন? টাকার মায়া না করে পরিবারকে উপভোগ করুন, জীবনকে উপভোগ করুন। তো আজকের এই বেশওয়াশটি আমরা কিভাবে তৈরি করব? তো তৈরি করার
নিয়মটি হচ্ছে কুমড়ো বীজ আমরা সংগ্রহ করে ফেলব। কুমড়ো বীজ আমরা সকলেই চিনে রাখি। এই কুমড়ো বীজ আমি সংগ্রহ করব। এরপরে সূর্যমুখীর বীজ আমি সংগ্রহ করব। বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো আমরা সংগ্রহ করে ফেলব। যখন আমরা সংগ্রহ করে ফেলব, কুমড়ো বীজটা আমরা কিভাবে সেবন করব। কুমড়ো বীজটা আমরা এই কয়েকটা বীজ আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এই কুমড়ো বীজটাকে হালকা ভেজে আমরা খেয়ে ফেলবো। প্রতিদিন সকালবেলায় 5 থেকে 6টি বীজ আমরা কুমড়ো বীজ খেয়ে ফেলবো। এরপরে সূর্যমুখীর বীজ, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তো এগুলো আমি সকালবেলায় রাতের বেলায় আমি ভিজিয়ে রাখবো, একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো এবং সকালবেলায় কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন। আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা যদি না চান তাহলে আপনি যত বড়ই রোগ হোক, যত মানুষের কাছে চান, যত কিছুই করেন, আল্লাহ তাআলা না চাইলে আপনার রোগ কখনোই দূর করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। তো এই জন্য আল্লাহ তাআলাকে আগে রাজি খুশি করান, 2-4 রাকাত নফল নামাজ পড়েন, কিছু দান সদকা করেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সমস্যা হইতে মুক্তি দিবেন। তো আমরা প্রতিদিন রাতের বেলায় ও সকাল বেলায় এই বাদামগুলো, কাঠবাদামগুলো, পেস্তা বাদামগুলো রাতের বেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় আমরা খেয়ে ফেলবো। এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারি তাহলে দেখবেন আপনার ভেতরে পরিবর্তন চলে আসছে এবং আপনি অন্য মানুষকে এটি নেওয়ার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আমিন।